আসসালামু আলাইকুম। আমি এখন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ৩টা ম্যাথ সমাধান করে দিব, যা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা এসে থাকে। বিসিএস পরীক্ষা, প্রাইমারি নিয়োগ পরীক্ষা এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষা এই ম্যাথগুলো এসে থাকে। তাই যাদের এই ম্যাথগুলো বা চাকরি পরীক্ষায় পরীক্ষা দেন, তারা অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ম্যাথটা আমি সমাধান করে দেব। যে এই ম্যাথটা এবং আর একটা ম্যাথ, গুরুত্বপূর্ণ ম্যাথ আছে এটা, মধ্যকের এবং হচ্ছে একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে। এই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি সমাধান করে দেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি প্রথমে এখান থেকে শুরু করি। প্রদত্ত উপাত্তগুলোর মধ্য কোনটি? কতগুলো উপাত্ত দেওয়া আছে আমার, এগুলো কি করতে হবে? আমার মধ্যক নির্ণয় করতে হবে। দেখেন, মধ্যক নির্ণয় করার সময় আমাদের কি প্রথমে যে কাজটা করতে হবে, আমার উপাত্তগুলোকে আমার ঊর্ধ্বক্রমে কি আমাদের সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে আমার ছোট থেকে বড় ক্রমে আমরা কি করব, সংখ্যাগুলোকে উপাত্তগুলোকে আমরা কি করব, সাজায়া নিব। দেন আমি কি করছি, ঊর্ধ্বক্রমে সাজাইছি। এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে কি করছি, আমি ছোট থেকে বড় ক্রমে কি করছি, আমি সাজিয়ে নিছি। এখন দেখেন, এখানে আমার দেখেন সংখ্যা আছে কয়টা, 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। যদি 11টা হয় মানে এন, আমরা ধরে নেব যে সংখ্যা যত উল্লাস উপাত্ত এটা ধরে নেব এন। যদি বেজুর হয়, বেজুরের জন্য যে সূত্রটা প্রয়োগ করবেন, এন যদি বেজুর হয় তো তাহলে যে এন মানে 11টা হয়েছে। তো সূত্র হয়েছে আমার এন যুগ 1/2 তম পদ হবে কি আমাদের মধ্যক। এন যুগ 1/2 তম পদ হবে কি মধ্যক। তাহলে এখানে এন কত আছে, 11। 11 + 1 কত, 2 তম পদের মধ্যক। 11 11 আর 1 12, 12 সাথে 2 ভাগ করলে কত, 6। মানে 6তম পদ হবে কি আমার মধ্যক। এখানে দেখেন 6তম পদ কোনটা আমার, 1 2 3 4 5 6। 6তম পদ হয়েছে আমার 15। তাহলে আমার মধ্যক কত পাইছি, 15। আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে আমার উত্তর হয়েছে এইটা। আশা করি সবাই বুঝতেছে। এটা আমি বেজোড় সংখ্যার ক্ষেত্রে দেখালাম। এখন আমি আপনাদেরকে জোড় সংখ্যার ক্ষেত্রে দেখাবো কিভাবে আপনারা বের করবেন। প্রদত্ত উপগুলো মধ্যক বের করো। দেখেন এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে জোড় আছে। জোড় থাকলে যে সূত্রটা ব্যবহার করেন আপনারা, আমরা কি আগের মতো কি করবো, আমরা সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজায় নেব। তার মানে কি ছোট থেকে বড় ক্রমে আমরা কি করছি, সাজাইছি। দেখেন এন মানে 8, মানে জোড় হলে, যদি জোড় হয় তাহলে আমরা কি করব, যে সংখ্যা দেওয়া আছে এটা কি করবো, 2 দিয়ে ভাগ করব। এন মানে কত, 8। 8 এর কি করবো, আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে কত পাইছি আমরা, 4। চতুর্থ সাথে আরো একটা পদ বাড়াই দেবেন, তাহলে চতুর্থ ও পঞ্চম পদের কি গড়। আমার কি বের হবে এটা, চতুর্থ ও পঞ্চম পদের গড়। সুতরাং মধ্যক চতুর্থ পদ কোনটা, আমার কত আছে, আমার 1 2 3 4 7। চতুর্থ পদ এক, যে এখানে ওইখানে না, এখানে ঊর্ধ্বক্রমে 1 2 3 4, ওই যে চতুর্থ পদ। পঞ্চম গুণ কত আছে আমার, 1 2 3 4 5, পঞ্চম পদ 6। তো 6 12, 12 দিতে ভাগ করলে কত পাইতেছি আমরা, 6। এইভাবে বের করতে হবে। যদি জোর হয় তাহলে এই সূত্র দেওয়া, আর যদি বেজোর হয় তাহলে আমি আগের সূত্র দিয়ে কি করবো, ম্যাথগুলো সমাধান করব। এখন আরেকটা ম্যাথ দেখেন। একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে কি 2700 চকলেট কি বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার কি 3 গুণ পরিমাণ পেল। মানে শিক্ষার্থী যত আছে তারকে এক একজনে কি 3 গুণ করে কি পেয়েছে, চকলেট পাইছে। তাহলে শিক্ষার্থী সংখ্যা কত, আমার কি বের করতে হবে, শিক্ষার্থী সংখ্যা কত। আমরা কি জানি না যে শিক্ষার্থী কতটি আছে, তাহলে আমরা কি ধরে নেব কত, শিক্ষার্থী সংখ্যা কত, এত। মানে আমরা ধরে নেব, ধরি ধরি শিক্ষার্থী সংখ্যা কত, এক্স। এটা আমরা ধরে নিচ্ছি। আপনারা তাহলে ক ক গ যে কোনো একটা ধরে নিতে পারবেন, সমস্যা নেই। তাহলে প্রত্যেক শিক্ষার্থী আমাদের প্রশ্ন কি বলছে, 3 গুণ পাবে। তাহলে প্রত্যেক শিক্ষার্থী আমরা কি যদি 3 গুণ পাই, এই যে 3 গুণ মানে 3x, যে একজন শিক্ষার্থী কত গুণ, 3 গুণ 3x। তে মোট কত, 3x গুণ x এই যেগুলো কত, 2700। আমার চকলেট আছে কত রে, 2700। এই চকলেটগুলোই তো পাবে। আচ্ছা বা 3x² ইজিল কত, এক্স আর এক গুণ করলে কত, 3x ইজিল কত, 2700। যদি আমি x² মান রাই তাহলে আমার 3 নিচে আসে বাজাবো, তাহলে আমি পাইতেছি কত, 2700 বা কত 3। এটা কাটাকুটি করলে আমরা কত পাবো, 3। এটার সাথে এটা ভাগ করলে আমরা কত পাবো, 900।
তাহলে এক্স স্কোয়ারের মান কত 900। মানে আমরা যদি এটারে আমি এক্স এর মান বলি তাহলে স্কোয়ারে এদিক দিয়ে গেলে কি হয়ে যায় রুট রুট হয়ে যায়। রুট হলে কি 900 রুট করলে আমি পাইতেছি কত 30। আমরা ধরছিলাম কত এক্স এক্স মানে কি শিক্ষার্থীর সংখ্যা। তো শিক্ষার্থীর সংখ্যা আমাদের কতজন 30 জন। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা কতজন 30 জন। আশা করি সবাই বুঝতে পারছেন, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।